হ্যালো গাইস, যারা ইংরেজিতে কথা বলবেন বলে ভাবছেন তারা অবশ্যই প্রথমে ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি বলা অভ্যেস করতে হবে। কারণ আপনি যত বেশি ইংরেজি ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন ততটাই আপনি ইংরেজিতে কথা বলার জন্য উন্নতি হবেন। তাই আমি আপনাদের জন্য ৪৫টি গুরুত্বপূর্ণ ছোট ছোট ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য অনেকটাই উপকারে আসবে। তাহলে চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ বাক্যগুলো। চলো তৈরি হওয়া যাক। লেটস গেট রেডি। লেটস গেট রেডি অর্থ চলো তৈরি হওয়া যাক। আমি শাকসবজি পছন্দ করি। আই লাইক ভেজিটেবলস। আই লাইক ভেজিটেবলস অর্থ আমি শাকসবজি পছন্দ করি। এটা ছোট করে দাও। কাট ইট শর্ট। কাট ইট শর্ট অর্থ এটা ছোট করে দাও। দাঁড়াও, আমাকে ভাবতে দাও। ওয়েট লেট মি থিঙ্ক। ওয়েট লেট মি থিঙ্ক অর্থ দাঁড়াও, আমাকে ভাবতে দাও। এটা ছেড়ে দাও। লিভ ইট। লিভ ইট অথবা গিভ ইট আপ। গিভ ইট আপ অর্থ এটা ছেড়ে দাও। আমি পায়ে হেঁটে যাব। আই উইল গো অন ফুট। আই উইল গো অন ফুট অর্থ আমি পায়ে হেঁটে যাব। আমি আনন্দিত। আই এম হ্যাপি। আই এম হ্যাপি অথবা আই এম ডিলাইটেড। আই এম ডিলাইটেড অর্থ আমি আনন্দিত। ঘুমানোর সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ অর্থ ঘুমানোর সময় হয়েছে। আমার কাছে নেই। আই ডোন্ট হ্যাভ। আই ডোন্ট হ্যাভ অর্থ আমার কাছে নেই। এটা শুনতে মজার। ইট সাউন্ডস লাইক ফান। ইট সাউন্ডস লাইক ফান অর্থ এটা শুনতে মজার। যে কেউ করবে। এনিওয়ান উইল ডু। এনিওয়ান উইল ডু অর্থ যে কেউ করবে। দাঁড়াও, আমাকে খুঁজতে দাও। ওয়েট লেট মি সার্চ। ওয়েট লেট মি সার্চ অর্থ দাঁড়াও, আমাকে খুঁজতে দাও। কি সর্বনাশ। হোয়াট এ ডিসঅ্যাসিস্টার। হোয়াট এ ডিসঅ্যাসিস্টার অর্থ কি সর্বনাশ। এটা পরিচিত মনে হচ্ছে। ইট লুকস ফ্যামিলিয়ার। ইট লুকস ফ্যামিলিয়ার অর্থ এটা পরিচিত মনে হচ্ছে। তোমাকে এটা করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট। ইউ হ্যাভ টু ডু ইট অর্থ তোমাকে এটা করতেই হবে। একটু দূরত্ব বজায় রাখুন। কিপ সাম ডিস্টেন্স। কিপ সাম ডিস্টেন্স অর্থ একটু দূরত্ব বজায় রাখুন। আমি তোমার কথা শুনছি। আই এম লিসেনিং টু ইউ। আই এম লিসেনিং টু ইউ অর্থ আমি তোমার কথা শুনছি। আমার দেরি হবে। আই উইল বি লেট। আই উইল বি লেট অর্থ আমার দেরি হবে। আমাকে লেবুর শরবত দাও। গিভ মি লেমনেড। গিভ মি লেমনেড অর্থ আমাকে লেবুর শরবত দাও। আমি দেখিনি। আই হ্যাভেন্ট সিন। আই হ্যাভেন্ট সিন অর্থ আমি দেখিনি। আমার নিজের। অন মাই ওন। অন মাই ওন অর্থ আমার নিজের। যাই হোক না কেন। হোয়াট এভার ইট ইজ। হোয়াট এভার ইট ইজ অর্থ যাই হোক না কেন। আমি তোমাকে বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইউ। আই আন্ডারস্ট্যান্ড ইউ অর্থ আমি তোমাকে বুঝি। এতে আমার আনন্দ। ইটস মাই প্লেজার। ইটস মাই প্লেজার অর্থ এতে আমার আনন্দ। আপনার সময় ভালো কাটুক। হ্যাভ এ নাইস টাইম। হ্যাভ এ নাইস টাইম অর্থ আপনার সময় ভালো কাটুক। সময়টা দারুণ কাটছিল। আই এম হ্যাভিং এ গ্রেট টাইম। আই এম হ্যাভিং এ গ্রেট টাইম অর্থ সময়টা ভালো কাটছিল। ভালো চেষ্টা ছিল। নাইস ট্রাই। নাইস ট্রাই অথবা ইট ওয়াজ এ গুড ট্রাই। ইট ওয়াজ এ গুড ট্রাই অর্থ ভালো চেষ্টা ছিল। কেউ জানতে পারবে না। নোবডি উইল নো। নোবডি উইল নো অর্থ কেউ জানতে পারবে না। আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস। নো মোর বাটস অর্থ আর কোনো কিন্তু নয়। আমি আসব না। আই উইল নট কাম। আই উইল নট কাম অর্থ আমি আসব না। তার থাকা উচিত। হি শুড হ্যাভ। হি শুড হ্যাভ অর্থ তার থাকা উচিত।
কি বলবো ভেবে পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থ কি বলবো ভেবে পাচ্ছি না। কাল দেখা করো। মিট মি টুমরো। মিট মি টুমরো অর্থ কাল দেখা করো। অনেক দূর। সো ফার অ্যাওয়ে। সো ফার অ্যাওয়ে অথবা টু ফার অ্যাওয়ে। টু ফার অ্যাওয়ে অর্থ অনেক দূর। আমি ভুলি নাই। আই হ্যাভ নট ফরগটেন। আই হ্যাভ নট ফরগটেন অর্থ আমি ভুলি নাই। পুরোপুরি বদলে গেছে। কমপ্লিটলি চেঞ্জড। কমপ্লিটলি চেঞ্জড অর্থ পুরোপুরি বদলে গেছে। সম্পূর্ণ একমত বা পুরোপুরি একমত। টোটালি অ্যাগ্রি। টোটালি অ্যাগ্রি অথবা কমপ্লিটলি অ্যাগ্রি। কমপ্লিটলি অ্যাগ্রি অর্থ সম্পূর্ণ একমত বা পুরোপুরি একমত। প্রস্তুত হচ্ছে। গেটিং রেডি। গেটিং রেডি অথবা বিং প্রিপেয়ার্ড। বিং প্রিপেয়ার্ড মানে প্রস্তুত হচ্ছে। আমি সত্যি এটা ঘৃণা করি। আই রিয়েলি হেট ইট। আই রিয়েলি হেট ইট অর্থ আমি সত্যি এটা ঘৃণা করি। একটু ঘুমিয়ে নাও। গেট সাম স্লিপ। গেট সাম স্লিপ অর্থ একটু ঘুমিয়ে নাও। আমরা ব্যর্থ হয়েছি। উই হ্যাভ ফেইল্ড। উই হ্যাভ ফেইল্ড অর্থ আমরা ব্যর্থ হয়েছি। এটা ফিরে আসবে। ইট উইল কাম ব্যাক। ইট উইল কাম ব্যাক অর্থ এটা ফিরে আসবে। আমি এক্ষুনি আসছি। আই অ্যাম কামিং রাইট নাও। আই অ্যাম কামিং রাইট নাও অর্থ আমি এক্ষুনি আসছি। তার কাছে নেই। হি ডাজ নট হ্যাভ। হি ডাজ নট হ্যাভ অর্থ তার কাছে নেই। একটি ভালো কাজ করো। ডু এ গুড জব। ডু এ গুড জব অর্থ একটি ভালো কাজ করো। গাইস, ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা থেকে আপনাদের কোনো প্রশ্ন জাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।